এই যে এই ফর্মুলাসগুলো দিছে। সো এখন there is one thing to note যে এগুলো আমি অনেক তাড়াহুড়োয় লিখেছিলাম, সো দে মাইট নট বি কারেক্ট। একটু ইউজ করার আগে সার্চ করে বইয়ের থেকে দেখে বা মানে গুগলে সার্চ করে একটু শিওর হয়ে নিও যে ফর্মুলাসগুলো ঠিক আছে নাকি। সো if you have these formulas, basically assignment solve করাটা কোনো ব্যাপারই না। সো ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে using the overall depletion layer with formula, calculate the width of the depletion region. সো আমাদের depletion width মানে W টা বের করতে হবে। সো W বের করার ফর্মুলা হচ্ছে আমাদের 2 VBI by E 1/NA plus আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মেনশন করিনি। সো এপসাইলন এস হচ্ছে এপসাইলন নট টাইমস এপসাইলন অফ relative epsilon of silicon. So epsilon not এর formula তো হচ্ছে এটা constant. Relative value for silicon is 11 point something. আচ্ছা আমি একটু শিওর হয়ে যাচ্ছি। হ্যাঁ, it's 11.7 আর epsilon not তো হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। সো ইএস বের করার জন্য you need to multiply these two. তো এই জিনিসটা আমি ক্লাসরুমে যে নোটটা আপলোড করছি ওখানে দেয়া নেই, এটা একটু you need to keep this in mind. আর NaND কোয়েশ্চেনে দেয়া আছে। এই যে NaND depends on your ID number, it's given in the question. তারপর ফার্স্ট অফ অল তারপর হচ্ছে সো আমরা এপসাইলন এস জানি, NaND জানি, E হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, সো বাকি থাকে হচ্ছে VBI। সো VBI বের করার জন্য we need to use this formula KT by Q ln NaND by Ni square. Again এগুলো আমরা সবই জানি। K হচ্ছে বোলজম্যানস কনস্ট্যান্ট। আচ্ছা এখানে একটা QE হবে, সো ইটা হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, না হলে এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টসে চলে আসবে অ্যান্সার। সো টি আমরা ইউজুয়ালি 300 কেলভিন ধরে নিই, এটা বোলজম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে কিউই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। সো এটা বের করে উই ক্যান ফাইন্ড ভিবিআই। সো ভিবিআই বের করার পর হচ্ছে we can use it here to find W for different values of VBI. So এখন VBI ভ্যালু দেখো এখানে হচ্ছে 0.-0.5 -0.250। সো এই নেগেটিভ ভ্যালুস গুলা বেসিক্যালি আমাদের রিভার্স বায়াস ডিনোট করে, এন্ড পজিটিভ ভ্যালুস গুলো আচ্ছা আমি জিজ্ঞেস করা উচিত ছিল আগে। আই হোপ আই এম অডিবল। কারো কি শুনতে বা স্ক্রিন দেখতে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আপু আসি একটু ফাইনালে স্যাম্পল কোশ্চেন একটু দেখান। স্যাম্পল কোয়েশ্চেনটা হ্যাঁ আমি দেখাবো। স্যাম্পল কোয়েশ্চেনে ওয়েল বেসিক্যালি তোমাদের স্লাইডসে অ্যান্সার দেয়া আছে, জাস্ট একটা জিনিস একটু ডিফারেন্ট। স্যাম্পল কোয়েশ্চেনে হচ্ছে কই গেল আপু অ্যাসাইনমেন্ট কি তুমি চেক করবা? মোস্ট প্রবলি নট, না আমি চেক করবো না। সো আজকে আমি এনমস এর জন্য এক্সপ্লেইন করে দিব, যেটা স্লাইডসে দেয়া আছে। পিমস এর জন্য জাস্ট রিমেম্বার জিনিসটা অপোজিট হবে, মানে এনমস এ যদি আমার লেটস সে মানে ড্রেন সাইডের চ্যানেল ড্রেন এন্ডের চ্যানেল যদি দেখি, সো ওটা হচ্ছে আমাদের পি সাইডে হচ্ছে অপোজিট সাইডে হবে। এই পার্টটা ছাড়া বাকি সবই কাইন্ড অফ স্লাইডসে আছে। অ্যান্ড ওকে, এটা একটু পরে দেখতেছি, হয়তো অ্যাসাইনমেন্টটাই সলভ করে নিই। সো এগুলো হচ্ছে রিভার্স বায়াস রিজন, এটা হচ্ছে নো ভোল্টেজ অ্যাপ্লাইড মানে ইকুইলিব্রিয়াম, অ্যান্ড এই সাইড হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এটা আমাদের পরে একটু লাগবে। আপাতত হচ্ছে আমরা ডিরেক্টলি ফর্মুলায় বসায় দিতে পারি। বেসিক্যালি যখন পজিটিভ থাকবে তখন আমরা মাইনাস করবো, আর যখন নেগেটিভ থাকবে তখন নেগেটিভটা হচ্ছে আমরা প্লাস করবো। অ্যাজ এন ভিভিআই তখন লেটস সে ভিভিআই হচ্ছে আসে 5। সো যখন
রিভার্স বায়াস হবে তখন আমরা ভিবি এর জায়গায় 5 মাইনাস 0.5 বসাবো। আর যখন পজিটিভ বসবে, সরি 5 মাইনাস 0.5 বসাবো। আর যখন পজিটিভ বসবে তখন হচ্ছে we will use 5 minus 0.5. বেসিক্যালি নেগেটিভ যখন হবে তখন রিভার্সের যে ভ্যালুটা সেটা আমরা অ্যাড করব, আর পজিটিভ যখন হবে মানে ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে তখন ভোল্টেজটা হচ্ছে আমরা সাবট্র্যাক্ট করব। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা করলেই হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ ম্যাটল্যাব ফর দিস, ডিরেক্টলি প্রত্যেকটা ভোল্টেজের ভ্যালুর জন্য ক্যালকুলেটর থেকে বের করে ফেলা যাবে। সো ইউ ক্যান জাস্ট ফাইন্ড দ্যাট আউট অ্যান্ড রাইট ইট অ্যাজ দি অ্যান্সার। নেক্সট পার্ট হচ্ছে implement the Shockley-Diode equation in MATLAB to, so Shockley-Diode আমাদের করা হয়নি, to compute the current through a diode for, okay. সো কারেন্ট বের করার জন্য সবার আগে হচ্ছে আমাদের রিভার্স স্যাচুরেশন কারেন্ট বের করতে হবে। রিভার্স স্যাচুরেশন কারেন্টের জন্য আমাদেরকে কারেন্ট ডেন্সিটি আগে বের করবো, তারপর সেটা যদি আমরা এরিয়ার সাথে মাল্টিপ্লাই করি আমরা কারেন্টটা পেয়ে যাবো। সো এখানে আমাদের দিয়ে দিচ্ছে n ইকুয়ালস টু 1 ধরতে হবে। এনটা কই লাগছে সেটা একটু পরে দেখাচ্ছে, এর এরিয়া হচ্ছে আমরা 5 ধরে নিব। সো শকলি ডায়োডের ইকুয়েশন হচ্ছে আমরা 205 এ বেসিক্যালি কারেন্টের ডায়োড কারেন্টের যে ইকুয়েশনটা দেখছি সেটাই। ID equals to IS e to the power VA by NVT minus 1. এটা মোস্ট প্রবলি আমাদের স্লাইডসেও দেওয়া ছিল, বাট আমার আবার চেক করতে হবে। সো এখানে VA টা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ। এন তো কোয়েশ্চেনেই বলে দিয়েছে 1 কনসিডার করতে। VT হচ্ছে KT by Q, ওই যে আইনস্টাইনস রিলেশন থেকে আমরা যেটা পাই সেটা। অ্যান্ড আইএসটা হচ্ছে রিভার্স বায়াসের কারেন্ট। সো আইএস বের করার জন্য হচ্ছে আমাদের একটু ওয়ার্কিংস দেখানো লাগবে। অ্যান্ড আইএস হচ্ছে জেএস টাইমস এ। এখন এই জেএস বের করার জন্য হচ্ছে আমার ফার্স্টে হোলের রিভার্স কারেন্ট বের করতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম আমার আলাদা করে ইলেকট্রনের রিভার্স কারেন্ট বের করতে হবে, স্যাচুরেশন কারেন্ট। দুটা বের করে আমি অ্যাড করব, অ্যাড করে যেটা আসে সেটা আমি এরিয়ার সাথে মাল্টিপ্লাই করলে আই উইল গেট দ্য টোটাল স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। সো রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে আবার e টু দি পাওয়ার VA ডিভাইড বাই NVT মাইনাস 1 করলে we will get the current diode current using Shockley equation. সো এখানে জিএসপি মানে হোল রিভার্স স্যাচুরেশন কারেন্টের ফর্মুলাটা দেয়া আছে। সো এটা হচ্ছে Q টাইমস E টাইমস ডিপি PN নট বাই LP. সো দিস PN নট মাইট বি কনফিউজিং। সো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েট, এটাকে আমি লিখে দিই নি। সো PN নট হচ্ছে এটা ক্যারিয়ার, wait 1 second, আমি গুছাই দিই। হ্যাঁ, সো PN নট বেসিক্যালি মিনস আমাদের এন রিজিয়নে মাইনরিটি ক্যারিয়ার, অ্যাজ ইন আমরা তো জানি যে একটা PN জাংশনে লেটস সে দিস ইজ দ্য PN সাইড অ্যান্ড দিস ইজ দ্য P সাইড। সো এন সাইড আর P সাইডের মাঝখানে তো এখানে একটা P সাইডের মধ্যে একটা এন রিজিয়ন থাকবে অ্যান্ড এন সাইডের মধ্যে একটা P রিজিয়ন থাকবে, এটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। সো এই জায়গায় হচ্ছে আমাদের এন সাইডে যে পি রিজিয়নটা আছে এইটার কনসেন্ট্রেশনকে আমরা বলবো PN নট। সিমিলারলি পি সাইডের যে এন এর কনসেন্ট্রেশন, ইলেকট্রন কনসেন্ট্রেশন আছে সেটাকে আমরা বলবো NP নট। সো দিস ইজ বেসিক্যালি আমাদের মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন। সো সিমিলারলি আমি যদি ইলেকট্রন রিভার্স স্যাচুরেশন কারেন্ট বের করতে চাই,
JSN should be equal to Q times E times dn n P naught divided by ln. So ln কিভাবে বের করতে হবে, এলপি কিভাবে বের করতে হবে সেটা আমরা এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। এন্ড মোস্ট প্রবলি ডিপি দেয়া আছে, আই থিঙ্ক ডিপি বা মিউপি কোনো একটা কোয়েশ্চেনে দেয়া থাকার কথা তোমাদের। মিউ দেয়া আছে। সো উই নো যে ডি বাই মিউ ইকুয়ালস টু কেটি বাই কিউ ফ্রম আইনস্টাইনস রিলেশন। সো এই যে এটা দিয়ে হচ্ছে ইউ ক্যান ফাইন্ড ডিপি এন্ড ডিএন। সো আচ্ছা, এই ইকুয়েশনস গুলো দিয়ে হচ্ছে আমরা আগে জেএস, আচ্ছা সবার আগে ডিপি এন্ড ডিএন বের করব, ডিপি ডিএন বের করব, এলপি এলএন বের করব। Using these values we will find JSP and JSN. So JSP JSN বের করার পর we will add these two to find the total reverse saturation current density, and then we will multiply this with the area to find the reverse saturation current. আবার তখন এটাকে e to the power VA by NBT minus 1 দিয়ে মাল্টিপ্লাই করলে we will get the diode current. So এটা হচ্ছে question 2 এ যেটা বের করতে হবে আর কি আমাদেরকে। What percentage of the total diode current would be due to hole and what percentage would be due to electron? So percentage বের করার জন্য just JSP by JS into 100% করলে হচ্ছে due to hole পেয়ে যাবা, JSN divided by JS into 100% করলে due to electron পেয়ে যাবা। এরপর question 3 তে হচ্ছে rerun the depletion with simulation from 1B using three sets of doping levels for zero bias. So zero bias, which means আমাদের just VBI use করবো আগের ফর্মুলাটাতে, just VBI, no VA or no VR. But this time আমাদের NA আর ND ভ্যালুটা চেঞ্জ হবে। সো এই যে ফার্স্টে হচ্ছে এই ভ্যালু নেব, সেকেন্ডটা এটা, থার্ড হচ্ছে 10 to the power 13 নেব। So using these values you basically need to apply this formula once again to find the value of W, and যেহেতু VBI ও হচ্ছে NA আর ND এর উপর ডিপেন্ডেন্ট, সো প্রত্যেকবার আমার আলাদা করে VBI বের করতে হবে আগে, তারপর W বের করতে হবে। সো দিস ইজ ইজিয়ার ইফ ইউ ডু ইট ইন ম্যাটল্যাব, একটা অ্যারে দিয়েই হয়ে যাবে, কিন্তু যদি ম্যাটল্যাব ইউজ না করতে চাও ইউ ক্যান ডু ইট বাই হ্যান্ড অ্যাজ ওয়েল। আর তারপর যদি বাই হ্যান্ড করো তখন হচ্ছে V ভার্সেস W কার্ভটা ইউ ক্যান জাস্ট প্লট দোজ in you can just put in those values in Desmos and Desmos curve প্লট করে দিবে, আর ম্যাটল্যাবে করলে তো ডিরেক্টলি প্লট ফাংশন দিয়ে চলে আসবে। আচ্ছা, তারপর এই অ্যানালাইসিসটা বেসড অন ইউর রেজাল্টস যেটা আসে সেটার উপর হচ্ছে একটা এক্সপ্লেনেশন প্রোভাইড করবা যে হাইয়ার ডোপিং কনসেন্ট্রেশনে কেন ডিপ্লেশন রিজনটা ছোট হয়ে যায়। ও, তোমাদের কি টাস্ক 4 নাই? আচ্ছা, অন্য সেকশনে টাস্ক 4 আছে, তোমাদের আই গেস টাস্ক 4 স্যার দেন নেই, সো তাহলে তো দ্যাট মেক্স থিংস আ লট ইজিয়ার। সো এই পার্টটা বাদ দিতে পারো, এটা যেটা দিয়েছিলাম। আই থট তোমাদের সেকশন 1 এর সেকশন 2 এর অ্যাসাইনমেন্ট সেম। সো সেকশন অ্যাসাইনমেন্ট 2 থেকে কি কারো কোনো প্রবলেম আছে? আপু কোশ্চেন 2টা কি আবার রিপিট করা যাবে? আমার হচ্ছে ইন্টারনেট ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, শিওর। সো কোয়েশ্চেন 2 তে হচ্ছে আমাদের সবার আগে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ডেন্সিটি বের করতে হবে। কেন? বিকজ এই যে এখানে বলছে যে আমার মেইন কাজ হচ্ছে আমার একটা কারেন্ট, ডায়োডের কারেন্ট বের করতে হবে, আইডি। এন্ড এই আইডির ফর্মুলা হচ্ছে IS e to the power VA by NVT minus 1. আইএসটা হচ্ছে আমাদের রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তার মানে আমি যদি এটা না বের করতে পারি আমি আইডি বের করতে পারবো না। সো আইএস বের করার জন্য হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আমি আগে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ডেন্সিটি মানে জেএস বের করব, তারপর সেটাকে যদি আমি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি আইএস পেয়ে যাচ্ছি। নাও দ্যাট ব্রিংস দ্য কোয়েশ্চেন যে আমি জেএস বের করবো কেমনে। সো জেএস বের করার জন্য আগে জেএসপি বের করবো এন্ড জেএসএন বের করবো, তারপর যদি আমি দুইটাকে অ্যাড করে দিই তখন জেএস চলে আসবে।
সো জিএস এর ফর্মুলা, জিএসপি এর ফর্মুলা দিয়ে দিছে এখানে। জিএসএন এর ফর্মুলার জন্য জাস্ট পি এর জায়গায় এন বসবে, আর কিছু না। আর এই পি এর নটটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ার মিন্স পি হচ্ছে তোমার মানে ফার্স্টের যে লেটারটা সেটা হচ্ছে ক্যারিয়ার টাইপ বুঝায়, সেকেন্ড লেটারটা রিজিয়ন, অ্যান্ড নট মানে তো ইকুইলিব্রিয়ামই বোঝাবে। সো দ্যাট মিন্স এটা হচ্ছে এন রিজিয়নের পি ক্যারিয়ার। সো আমরা জানি যে একটা ডায়োডের মধ্যে এন সাইডে দেয়ার আর সাম পি ক্যারিয়ার্স, রাইট? সো এই পার্টটার জন্য যে কনসেন্ট্রেশনটা, দিস ইজ পি এন নট। সো আমি যখন হোলের জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট বের করব তখন আমার লাগছে এই পি এন নটটা। আর যদি আমি ইলেকট্রনের জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট বের করতে চাই তখন হচ্ছে আমার লাগবে এই পার্টটা, অ্যাজ ইন এন পি নট। এখন এই পি এন নট আর এন পি নট কিভাবে বের করবা? সো এই পার্টে মানে এন রিজনের জন্য যদি আমি দেখি, এন রিজনে উইনো যে এখানে কি ম্যাক্সিমাম হচ্ছে এন টাইপ ক্যারিয়ার্স। এন টাইপ ক্যারিয়ার্স বললে আমি বলতে পারি যে এখানে মোস্টলি হচ্ছে আমার ডোনার্স বেশি হবে নাকি অ্যাকসেপ্টার্স বেশি হবে। এন টাইপ মানে কি? কেউ বলতে পারবে না? আচ্ছা দাঁড়াও। সো এন ডি মিনস ডোনার্স, আর এন টাইপ মানে হচ্ছে বেসিক্যালি আমাদের এনডি বেশি থাকে। সো তাহলে উই ক্যান সে যে এন নট ইজ মোর অর লেস ইকুয়াল টু এনডি। এনডি মিনস ফসফরাস, আর কিছুই না। সো এন টাইপে তো হচ্ছে আমাদের ফসফরাস সবচেয়ে বেশি থাকবে, রাইট? সো ফসফরাস অর ডোনার যেহেতু বেশি, সো আমি বলতে পারি যে নাম্বার অফ ইলেকট্রনস is more or less equal to number of phosphorus atoms. So P equals to N naught যদি হয় তাহলে আমি ND তো জানি অলরেডি কোয়েশ্চেন থেকে, এই যে ND তোমাদের দিয়ে দিছে। ND যেহেতু জানি দ্যাট মিনস আমি N naught জানি, and we know from a formula যে N naught P naught equals to Ni square. So আমি এই রিজিয়নের জন্য যদি পি নটটা জানতে চাই, পি নট হচ্ছে Ni স্কোয়ার ডিভাইডেড বাই N নট হবে। আর Ni হচ্ছে জানি আমি 1.5 into 10 to the power 10, N নটটাকে আমি ND লিখতে পারি। সো এই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমি তাহলে পি এন নট বের করতে পারছি। সিমিলারলি এন পি নট বের করার জন্য Ni স্কোয়ার ডিভাইডেড বাই Na করতে হবে আমাদের। এটা আমার দেওয়ার কথা ছিল না, বাট তাও দিয়ে দিলাম। সো এন পি নট আর পি এন নট বের করলাম। বের করার পর we need to use this to find JSP and JSN. JSP JSN বের করার পর তারপরে যে দুটাকে আমরা অ্যাড করব, অ্যাড করলে JS পাবো। JSটাকে যদি আমি এরিয়ার সাথে মাল্টিপ্লাই করি তখন IS চলে আসবে, and এই ISটা আমাদের কোয়েশ্চেনে চাইছে। The question asked for one more thing, যে what percent of the total diode current would be due to the hole and what percent would be due to electron. So হোলের পার্টটা হচ্ছে আমাদের just JSP divided by JS করলে হচ্ছে আমি পার্সেন্টেজ ডিউ টু হোল পেয়ে যাব, আর GSN ডিভাইডেড বাই JS করলে হচ্ছে পার্সেন্টেজ ডিউ টু ইলেকট্রন পেয়ে যাব, বিকজ আমার বাকি পার্ট তো হচ্ছে কনস্ট্যান্ট, ওটা কাটাকাটি হয়ে যাবে। বুঝা গেছে কিভাবে করতে হবে? নাম্বার 2টা কম্পারেটিভলি সিম্পল, বিকজ বাকি দুইটায় মানে 1 আর 3তে হচ্ছে আবার প্লট করতে হবে, বারবার একই ইকুয়েশন ইউজ করা লাগবে, সো ওগুলি একটু লেন্দি। 2টা কম্পারেটিভলি শর্টার। আর কোনো প্রবলেম আছে অ্যাসাইনমেন্ট থেকে? প্রবলেম না থাকলে লেটস মুভ টু লেকচার 7A.
আচ্ছা সরি। সো ইফ ইউ রিকল আমাদের কিন্তু কোর্সের শুরুতে অবজেক্টিভ ছিল যে আমরা যে কোনো একটা ম্যাটেরিয়ালের কারেন্ট চেঞ্জ করতে চাই। সো আমরা বলছিলাম যে যদি আমরা ওর কারেন্টটা পাল্টাতে চাই তখন what we can do is we need to change the resistance, and resistance change করার জন্য we need to change the concentration of carrier. So এই জন্য হচ্ছে আমরা এতদিন ক্যারিয়ার কনসেন্ট্রেশন নিয়ে ডিল করছিলাম। আমাদের এন্ড গোল ছিল হচ্ছে আমরা কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে চাই। সো বেসড অন এভরিথিং উই হ্যাভ লার্নড সো ফার we can now design a MOSFET. So এখন আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কনসিডার করি। সো ক্যাপাসিটরের হচ্ছে তোমার বোথ সাইডে হচ্ছে তোমার মেটাল প্লেট থাকবে, অ্যান্ড কনসেপ্টটা হচ্ছে এরকম যে যখন আমরা বোথ সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন এই সাইড পজিটিভলি চার্জ থাকবে, এই সাইড নেগেটিভলি চার্জ থাকবে, এর মাঝামাঝি জায়গায় হচ্ছে চার্জ স্টোরড থাকবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ আ ক্যাপাসিটর। কিন্তু ক্যাপাসিটর হচ্ছে যেহেতু বোথ সাইডস আর মেটালস, দ্যাটস ওয়াই মেটালস আমরা জানি যে n ইকুয়ালস টু ইনফাইনাইট হয় and rho equals to 0 হয়, and এটা চেঞ্জ করা যায় না। সো দ্যাট মিনস আমি একটা ক্যাপাসিটর যদি বোথ সাইডে মেটালস রাখি তাহলে কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। আমার ক্যাপাসিটর ইয়েও চেঞ্জ কি জানি এনও ফিক্স থাকছে, রেজিস্ট্যান্সও ফিক্স থাকছে। সো দ্যাট মিনস উই ক্যানট ইউজ মেটালস অন বোথ এন্ডস। সো এই জন্য হোয়াট উই ডু ইজ আমরা মেটাল নিব একটা এন্ডে, মাঝখানের রিজনটা ইনসুলেটর রাখবো, ইনসুলেটর টু ক্রিয়েট আ গ্যাপ যাতে হচ্ছে আমাদের মানে এটা ক্যাপাসিটেন্স হিসাবে ফাংশন করে। এরপর নিচে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর থাকবে। সো অ্যাজ উই নো সেমিকন্ডাক্টরে সেমিকন্ডাক্টরের জন্য হচ্ছে আমরা চার্জ ভ্যারি করতে পারি, চার্জ বা নাম্বার অফ ক্যারিয়ার্স ভ্যারি করতে পারি। সো উই ক্যান চেঞ্জ দ্য রেজিস্ট্যান্স অফ দিস অ্যান্ড উই ক্যান চেঞ্জ দ্য কারেন্ট অ্যাক্রস দিস। সো এই জন্য আমরা একটা প্লেটে হচ্ছে সেমিকন্ডাক্টর ইউজ করব। কেন দুটা প্লেটেই সেমিকন্ডাক্টর ইউজ করছি না সেটা একটু পরেই বুঝবা। সো এবার আমরা মডুলেশনের পার্টটা দেখি। সো ইউজুয়ালি এনমসের জন্য যেটা হয় যে আমরা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরটা নেই, দিস ইজ ইউজুয়ালি আ পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সিলিকন, which means it naturally has more positive charges, মানে more acceptors than donors. So এই জন্য হচ্ছে এটা পজিটিভ হিসেবে এখানে ডিনোট করা হয়েছে। সো দ্যাট মিনস এটা নর্মালি যখন 0 ভোল্টেজে রাখবো তখন হচ্ছে এটার চার্জ পজিটিভ থাকবে, since it is p type. So even when no voltage is applied, Q will be positive. এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন let's say if I increase the voltage, সো ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, লেটস সে আমি 1 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তখন কি হবে? এই সাইড হচ্ছে পজিটিভ হবে, এই সাইড হচ্ছে নেগেটিভ হবে। পজিটিভ মিনস যেহেতু মেটালস আর গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, এটার সাথে সাথেই পজিটিভলি চার্জড হয়ে যাবে। সো এটা যখন পজিটিভলি চার্জ হবে তখন পজিটিভ চার্জেস উইল অ্যাট্রাক্ট, উই নো যে লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। সো সিন্স আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট, তার মানে এই মেটালের পজিটিভ চার্জেসগুলো চাইবে যে ওদের আশেপাশে সব নেগেটিভ চার্জেস থাকুক। এই জন্য ওরা চাইবে হচ্ছে এখানে এই যে ও তো অক্সাইডের তো কোনো চেঞ্জ করতে পারবে না, সিন্স এটা তো ইনসুলেটর। সে চাবে যে এই সিলিকন বা সেমিকন্ডাক্টরের যে লেয়ারটা আছে এখানে হচ্ছে যাতে ওর কাছে যে পোর্শনটা মানে টপ লেয়ারটা এখানে যাতে নেগেটিভ চার্জেস থাকুক। সো এই কারণে দেখা যাবে যে নেগেটিভ চার্জেসগুলো উপরের দিকে মুভ করবে। সো উপরে মুভ করার কারণে শুরুতে তো দেখা যাবে যে এখানে নেট পজিটিভ চার্জেস আস্তে আস্তে কমে যাবে।
সো দ্যাটস ওয়াই উই উইল সি যে এই কিউ বটমটা যেহেতু এখন পজিটিভ চার্জেস কমে যাচ্ছে, এই কারণে এই কিউ বটমটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে অ্যান্ড ইট উইল কিপ অন ডিক্রিজিং। ইভেনচুয়ালি যখন একটা থ্রেশহোল্ড ভোল্টেজের সমান হবে, সো এই থ্রেশহোল্ড ভোল্টেজের সমান যখন হবে তখন দেখা যাবে যে এই পজিটিভ চার্জেসগুলা এত স্ট্রংলি অ্যাট্রাক্ট করছে যে এখানের সব পজিটিভ চার্জেসগুলাই হচ্ছে নিউট্রালাইজড হয়ে গেছে। সো নিউট্রালাইজ হওয়ার কারণে টোটাল চার্জের ভ্যালু হচ্ছে তখন 0 হয়ে যাবে। সো এটাকে আমরা বলি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। অ্যান্ড থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়েও যখন বেশি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব তখন এই পার্টটা ইট উইল স্টার্ট টু বিহেভ লাইক অ্যান এনমস বেসিক্যালি। তখন আমরা এটা নেগেটিভ চার্জ, আচ্ছা একটু 1 সেকেন্ড ওয়েট করুন। আচ্ছা, সো যেটা বলতেছেন, তো তখন ইট উইল স্টার্ট টু বিকাম নেগেটিভলি চার্জড। অ্যান্ড এবার তুমি যত বেশি পজিটিভ ভোল্টেজ দিব তত হচ্ছে এই নেগেটিভ চার্জটা বাড়তে থাকবে। এই নেগেটিভ চার্জটা বাড়ার কারণে হচ্ছে কিউ বটম উইল বিকাম মোর অ্যান্ড মোর নেগেটিভ। সো এই জিনিসটা এখানে অনেক কমপ্লিকেটেড ভাবে এখানে এক্সপ্লেন করা আছে। বেসিক্যালি আবার রিপিট করে বললাম যে ইনিশিয়ালি যখন আমাদের ভোল্টেজ 0 থাকবে তখন হচ্ছে সো ভোল্টেজ যখন 0 থাকবে তখন হচ্ছে এই সাইডে আমাদের একটা পজিটিভ চার্জ থাকবে বিকজ দিস ইজ আ পিমস। এই কারণে আমরা দেখবো যে ইভেন when v equals to 0 এখানে চার্জটা 0 থাকবে না, চার্জটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু থাকবে। কিন্তু যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন মেটালটা এখানে পজিটিভলি চার্জড হয়ে যাবে ইনস্ট্যান্টলি অ্যান্ড দিস পজিটিভ চার্জ অন দ্য মেটাল উইল ট্রাই টু অ্যাট্রাক্ট নেগেটিভ চার্জেস। সো while it does that, while it attracts negative charges, এখানে যে ও তো অক্সাইড লেয়ার তো কোনো চেঞ্জ করতে পারবে না, কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর লেয়ারে দেখা যাবে যে নেগেটিভ চার্জেস উইল মুভ টু দ্য ফ্রন্ট। দ্যাটস ওয়াই এই নেগেটিভ চার্জেসগুলো ইনিশিয়ালি হচ্ছে পজিটিভ চার্জেস যেগুলো ছিল সেগুলোকে নিউট্রালাইজ করবে। সো এই নিউট্রালাইজেশন যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আমরা দেখবো যে কিউটা আস্তে আস্তে পজিটিভ থেকে কমতে কমতে 0 হয়ে যাবে। তারপর ইভেনচুয়ালি দেখা যাবে যে যখন এই ভিটা ভিটিএইচ বা থ্রেশহোল্ড ভোল্টেজের সমান হবে তখন এই পার্টটা এটা ভোল্টেজটা 0 হয়ে যাবে। 0 হওয়ার পর যখন তুমি আরো বেশি ভোল্টেজ দিব, সো আমরা যখন আরো বেশি ভোল্টেজ দিব তখন দেখা যাবে যে this voltage will become negative eventually. So that's how it goes. And এই যে এতক্ষণ যে পার্টটা এক্সপ্লেন করলাম, this is known as a MOSFET. So এটা MOSFET না, এটা হচ্ছে জাস্ট MOSFET এর মানে আউটার যে লেয়ারটা বা MOSFET এর একটা পোর্শন। সেকেন্ড পোর্শনটার জন্য আমরা 7B and 7Cটা দেখবো। So এই মডুলেশনের জিনিসটা, এই টেবিলটা, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ইভেন তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন্সেও আছে। সো see how does MOSFET modulate the resistance of a semiconductor. So এটা এক্সপ্লেন করার সময় কিন্তু we have to draw this table. You have to draw this table and explain it. এতক্ষণ যা যা বললাম সেটা এক্সপ্লেন করতে হবে যে যখন আমাদের এই ভোল্টেজটা 0 হবে তখন there will be a positive charge. When if we keep increasing the voltage, then the charge will keep decreasing to 0. Eventually after a certain point the voltage will become negative. So এটা আমাদের এক্সপ্লেন করে বলা লাগবে and the charge will become negative. So তারপর কি, আচ্ছা এই পার্টটা এখানে বলছে MOSFET is made with a bottom metal plate, an insulator and a p-type silicon at the top. Explain the
Explain the effect of the following changes in Q top versus V plot. So একই জিনিসই জাস্ট ঘুরে বলছে, this time আমাদের এখানে মেটাল থাকবে, এখানে ইনসুলেটর, and উপরে we will have p-type silicon. So what happens if the thickness of the insulator is reduced? So এটার জন্য we need to use this formula, C equals to epsilon A by D. Capacitor capacitance এর যে formula. So C equals to epsilon A by D যদি হয়, if the thickness of the insulator is reduced. Now if you notice, ইনসুলেটরটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা ক্যাপাসিটর হিসেবে যদি আমি জিনিসটাকে কনসিডার করি, ইনসুলেটর জাস্ট হচ্ছে এই দুইটা রিজনের মাঝখানে গ্যাপটাকেই কিন্তু বোঝাচ্ছে। সো যদি ইনসুলেটরের থিকনেস কমায় দিই, দ্যাট মিনস আমার এই দুটা প্লেটের মাঝখানে যে ডিস্টেন্সটাকে আমি ছোট করছি। সো ডিস্টেন্স যদি কমে যায়, দ্যাট মিনস আমাদের ক্যাপাসিটেন্স কি বাড়বে নাকি কমবে? যদি এটা ছোট হয়ে যায়, দ্যাট মিনস ক্যাপাসিটেন্স উইল ইনক্রিজ, রাইট? এন্ড ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ হয়, উই নো যে সি বাড়লে কিউ হচ্ছে তখন ইনক্রিজ করবে। সো দ্যাট মিনস এটার জন্য কিউ উইল ইনক্রিজ। নেক্সট বলছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য ইনসুলেটর ইজ রিডিউস। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রিডিউস মানে এটা যদি ছোট হয়ে যায় তখন ক্যাপাসিটেন্স ছোট হবে। ক্যাপাসিটেন্স ছোট হলে তখন ডিরেক্টলি ইট উইল এফেক্ট দ্য চার্জ স্টোর তখন ডিক্রিজ হবে। আবার এখানে বলছে the doping concentration of p silicon is increased. So if the doping concentration of p silicon is increased, that means এটা আমরা ডিরেক্টলি বলতে পারি যে ডোপিং কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করে, দ্যাট মিনস দেয়ার উইল বি মোর পি নট। সো এই কারণে হচ্ছে the charge on the top part, since this is made of p silicon, so the charge of the top part will directly increase. এটার জন্য হচ্ছে we don't need these equations, আমরা directly মানে one line এ বলে দিতে পারি। আচ্ছা, তারপর what is the valid combination of n-type and p-type silicon for n MOSFET? Explain with equivalent circuit. Okay, so এটার জন্য we need to look at 7b. আচ্ছা, so far আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে this MOSFET, উপরে হচ্ছে একটা মেটাল থাকবে আর নিচে মেটাল, like you saw in the sample questions. It doesn't matter, basically হচ্ছে আমাদের সিকোয়েন্সটা এরকম থাকবে: মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। এন্ড আমরা দেখলাম যে এটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে কিউ বা এন এর ভ্যালু আমরা মডুলেট করতে পারি কিভাবে। আমরা যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ এই চার্জ স্টোরটা হচ্ছে আমাদের ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে ইন দ্য পজিটিভ আর নেগেটিভ ডিরেকশন। সো যদি আমরা চার্জটা হচ্ছে বাড়াতে থাকি, যদি আমরা ভোল্টেজটা বাড়াতে থাকি, ইভেনচুয়ালি চার্জ কমতে কমতে জিরো হবে, জিরো হওয়ার পর এটা নেগেটিভ ডিরেকশনে ইনক্রিজ করতে থাকবে। সো দ্যাটস হাউ দ্য MOSFET ওয়ার্কস। এবার আমরা যদি আমাদের গোল কিন্তু জাস্ট রেজিস্ট্যান্স চেঞ্জ করা ছিল না বা জাস্ট কনসেন্ট্রেশন চেঞ্জ করা ছিল না, আমার মেইন গোল ওয়াজ টু চেঞ্জ দ্য কারেন্ট থ্রু অ্যান অবজেক্ট। কিন্তু এখানে যদি আমি কারেন্ট ফ্লো করতে ট্রাই করি, ইট ওয়ন্ট ওয়ার্ক, বিকজ আমার এটা কিন্তু একটা ক্যাপাসিটর সার্কিট বেসিক্যালি, মানে এখানে হচ্ছে তোমার মাঝখানে একটা অক্সাইড লেয়ার আছে। So since there is an insulator here, that means current cannot pass through this, and if current cannot pass through this, তাহলে আমাদের ইনিশিয়াল যে গোলটা ছিল সেই গোলটা আমরা ফুলফিল করতে পারছি না। সো এই কারণে what we have to do is আমরা এভাবে একটা সেকেন্ড একটা হরাইজন্টাল সার্কিট ফর্ম করব। ভার্টিক্যাল সার্কিটটা কি করবে? ভার্টিক্যাল সার্কিটটা হচ্ছে আমার মেইনলি এখানে চার্জটাকে চেঞ্জ করবে, আর এখানে চার্জ মডুলেশনের উপর বেস করে আমার এই হরাইজন্টাল সার্কিটটা, যেটা আমার মেইন সার্কিট, এই মেইন সার্কিটের কারেন্টটা চেঞ্জ হবে।
So let's see how that works. So এটার কারণে হচ্ছে আমাদের ওমিক কন্ট্যাক্ট লাগবে। আচ্ছা, ওমিক কন্ট্যাক্ট মোস্ট প্রবাবলি তোমাদের ক্লাসে করানো হয়নি, বিকজ ফাইভের মানে 5E বা F এ ছিল ওটা মোস্ট প্রবাবলি। কেউ একটু কনফার্ম করতে পারবা ওমিক কন্ট্যাক্ট কি ক্লাসে করানো হয়েছে নাকি? আপু মনে পড়ছে না, মেবি না। আচ্ছা, না যদি পড়ানো থাকে তাহলে এটা মেবি তোমাদের অ্যান্সারে লেখা লাগবে না, সো ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট ফর নাও। ওমিক কন্ট্যাক্টের জন্য, ওই কনসেপ্টের জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এখানে মেটালের সাথে দুই সাইডে দুটা সেমিকন্ডাক্টরস অ্যাটাচ করব, অ্যান্ড মেটাল থেকে সেমিকন্ডাক্টরে এখানে হচ্ছে আমাদের ডিরেক্টলি কারেন্ট উইল ফ্লো ইন বোথ ডিরেকশনস। মানে আমি যদি এখানে পজিটিভ রাখি, এখানে নেগেটিভ রাখি, মানে মেটাল থেকে সেমিকন্ডাক্টরের যে কোনো একদিকে হচ্ছে কারেন্টটা ফ্লো করবে। কিন্তু দ্য ক্যাচ ইজ এখানে হচ্ছে আমাদের তিনটা সেমিকন্ডাক্টর। সো সেমিকন্ডাক্টর থেকে সেমিকন্ডাক্টর যদি আমার কারেন্টটাকে ফ্লো করাতে চাই আমি, তখন কিন্তু ইট ওয়ন্ট অলওয়েজ বি পসিবল, বিকজ আমরা জানি যে যদি আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যদি পাশাপাশি রাখি, তখন কি, তখন আমাদের forward this will basically form a diode. So ডায়োডটার জন্য জাস্ট কারেন্ট ফ্লো তখন শুধু তখনই পসিবল হবে if this side is positive and this side is negative, otherwise current flow পসিবল হবে না। সো আমি আবার বলি, এখানে হচ্ছে আমাদের মেটাল, এ পার্ট হচ্ছে সেমিকন্ডাক্টর metal, again semiconductor. So metal to semiconductor আমার current easily pass করবে in both directions because these are ohmic contacts. কিন্তু semiconductor to semiconductor current আমার পাস করতেও পারে, নাও করতে পারে। এখন আমি কি কনফিগারেশন নিলে, মানে আমি কোন লাইক পি বা এন কোনটা নিলে হচ্ছে আমার জন্য সুটেবল হবে সেটা আমাকে বের করতে হবে। সো আমরা একটু আমাদের গোলস গুলা দেখি। আমাদের গোলটা ছিল হচ্ছে যে কন্ডিশন ছিল হচ্ছে অনলি চার্জ মডুলেশন উইল অ্যালাউ কারেন্ট ফ্লো, উইচ মিনস আমরা ভার্টিক্যাল ভোল্টেজটাকে পাল্টাবো। ভার্টিক্যাল ভোল্টেজটাকে পাল্টায় হচ্ছে আমি এখানে চার্জটাকে চেঞ্জ করব, এন্ড সেই চার্জ যেভাবে আমি চেঞ্জ করতেছি সেই চার্জের চেঞ্জের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার হরাইজন্টাল সার্কিটে কারেন্ট ফ্লো করবে অথবা করবে না। সো বেসিক্যালি আমি ভার্টিক্যাল যে সার্কিটটা সেটা দিয়ে আমি কন্ট্রোল করব আমার হরাইজন্টাল সার্কিটে কারেন্ট ফ্লো করবে না কি করবে না। সো এটার জন্য আমি কি কি কনফিগারেশন করতে পারি দেখি। সো ফার্স্ট কনফিগারেশনে হচ্ছে আমি যদি পিসি সিলিকনের বোথ সাইডে যদি আমি পি সিলিকন রাখি তাহলে কি হবে, তখন কিন্তু আচ্ছা 1 সেকেন্ড, সেটা আমি একটু ড্র করে দেখাই।
আচ্ছা, সো ফার্স্ট কেসে হচ্ছে বোথ সাইডে পি সিলিকন থাকবে, এই সাইডে পি সিলিকন, এই সাইডে পি সিলিকন, অ্যান্ড উই নো যে দিস সাইড মসফেটের যে সিলিকনটা এটাও হচ্ছে মানে মসক্যাপের যে সিলিকনটা এটা আমরা পজিটিভলি মানে পি সিলিকনই ধরে নিতেছি। সো ইনিশিয়ালি আমরা জানি যে যখন ভি ইকুয়ালস টু 0 থাকবে তখন হচ্ছে এখানে পুরাটাই হচ্ছে আমার পজিটিভলি চার্জ থাকবে। সো এই কারণে এই সাইডেও হচ্ছে পি সিলিকন, যেহেতু এখানেও হচ্ছে পজিটিভ, এখানেও পজিটিভ, সো দ্যাট মিনস ওভারঅল আমার প্রত্যেকটা পার্টি কিন্তু সেম চার্জই থাকছে। সো সেম চার্জ থাকা মিনস it won't act like a diode, instead it will act like a normal resistor, allowing current to flow. So case 1, when vertical voltage equals to 0, top layer current flow করবে, bottom layer কারেন্ট ফ্লো করবে। এখন যদি আমি কেস 2 ধরি, মানে when vertical voltage is greater than threshold voltage, বিকজ আমি এখন 0 থেকে যত বাড়াতে থাকবো তখন কিন্তু আমার এই পজিটিভ চার্জটা আস্তে আস্তে কমতে থাকবে টপ লেয়ারে, কমতে কমতে ইভেনচুয়ালি একটা পার্টি গিয়ে হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে। সো সেটা যদি আমরা দেখি, সো থ্রেশহোল্ডের চেয়ে বেশি যখন হবে তখন হচ্ছে আমার এখানে একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েটেড হবে। সো ইনভার্সন লেয়ার মিনস এই সাইডটা হচ্ছে নেগেটিভ হবে তখন। সো নেগেটিভ যদি হয় দ্যাট মিনস এখন আমার এটা টপ লেয়ারে কিন্তু ইনভার্সন লেয়ারটা ক্রিয়েটেড হচ্ছে। সো দ্যাট মিনস টপ লেয়ারে কিন্তু এখন দের ইজ এ চেঞ্জ ইন চার্জ ডিস্ট্রিবিউশন, মানে এই সাইডে পি সিলিকনে পজিটিভ, এখানে আবার নেগেটিভ, এখানে আবার পজিটিভ। কিন্তু বটমে যদি তুমি খেয়াল করো এখানে কিন্তু একই জিনিসই থাকতেছে, পজিটিভ পজিটিভ পজিটিভ, নো চেঞ্জ। বাট ওভার হিয়ার আমার এই সাইড যদি পজিটিভ থাকে এন্ড এই সাইড নেগেটিভ থাকে তাহলে আই ক্যান কনসিডার দিস অ্যাজ আ ডায়োড। সিমিলারলি a side positive, a side negative, so this will also act as a diode. So এখানে যদি দুইটা ডায়োড থাকে এন্ড দুইটা ডায়োড কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, সো আমি যদি দুইটা ডায়োডকে এইভাবে অপোজিট ডিরেকশনে কানেক্ট করি তাহলে কি এখানে কারেন্ট ফ্লো করবে? তাহলে তো এখানে মানে আন্ডার নর্মাল কন্ডিশনস কোনোদিনও এখানে কারেন্ট ফ্লো করবে না। সো তাহলে আমি ধরে নিতে পারি যে কেস 2, when V is greater than threshold voltage, তখন আমাদের টপ লেয়ারে নো কারেন্ট হবে, আর বটম লেয়ারে আরেকটু বলা যাবে কোন পার্টটা? ওই ডায়োডের পার্টটা। ডায়োডের পার্টটা বেসিক্যালি আমি যখন ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি রাখবো, সো থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি যখন হবে আমরা 7A-তে দেখছি যে তখন হচ্ছে আমার ইভেন্চুয়ালি একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েটেড হবে, মানে নেগেটিভ চার্জেস আসা শুরু করবে। রিমেম্বার এই যে 7A এর লাস্টের দিকে আমরা দেখছিলাম যে ভোল্টেজ যখন আমি এই যে VTH এর চেয়ে বেশি যখন ভোল্টেজ দিব তখন চার্জটা আস্তে আস্তে নেগেটিভ হওয়া শুরু করবে। তো সেই জিনিসটাই আমরা দেখব যে যদি আমি ভিটা VTH এর চেয়ে বেশি করি তখন হচ্ছে আমার টপ লেয়ারে নেগেটিভ চার্জেস আসা শুরু করবে, এটাকে আমরা ইনভার্সন লেয়ার বলে থাকি। এখন আমি এই সাইডে পি সিলিকন নিয়েছি, এই সাইডেও পি সিলিকন নিয়েছি, এন্ড এই সাইডের সিলিকনটা হচ্ছে উপরের দিকে নেগেটিভ হওয়া শুরু করেছে। দ্যাট মিনস এখানে পি এখানে এন, সো দিস ইজ বেসিক্যালি আ পিএন জাংশন, or in other words this is a diode.
সো পি সাইডটাকে আমি পজিটিভ ধরবো, এন সাইডটা মানে মাঝখানেটাকে আমি নেগেটিভ ধরবো। এই কারণে হচ্ছে আমার ডায়োডের শেপটা এরকম থাকছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সো সিন্স দুইটা ডায়োড অপোজিট ডিরেকশনে, দ্যাট মিনস এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু নিচে কিন্তু আমার কোনো ইনভার্সন লেয়ার নেই, নিচে আগের মতনই আছে। দ্যাট মিনস উপর দিয়ে কারেন্ট ফ্লো না করলেও নিচে দিয়ে ঠিকই কারেন্ট ফ্লো করবে। তো দ্যাট মিনস ওভারঅল আমার কারেন্ট ঠিকই পাস করবে। সো ওভারঅল I is not equal to 0 and এখানে তো দুই দিক দিয়ে যাচ্ছে, সো এখানেও কারেন্ট is not equal to 0. So that means আমি কিন্তু কারেন্টটা এক্স্যাক্টলি কন্ট্রোল করতে পারছি না, বিকজ আমার ভোল্টেজের ভ্যালু যাই হোক না কেন, মানে যদি আমি লো ভোল্টেজও রাখি, যদি আমি এখানে পজিটিভ রাখি, তখনও কিন্তু কারেন্ট ফ্লো হতেছে। আর যদি আমি এখানে ভিটিএইচ এর চেয়ে বেশি ভোল্টেজ দিয়ে উপরে ইনভার্সন লেয়ার ক্রিয়েট করি, তখন আমার কারেন্ট ফ্লো করতেছে। সো এই কেসটা তাহলে আমার জন্য ইনভ্যালিড হবে, বিকজ আমি এখানে আমার কারেন্টটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারতেছি না। সো উই নিড টু চেঞ্জ দ্য কনফিগারেশন তাহলে। সো এবার একটা নতুন জিনিস ট্রাই করি, এক সাইড নেগেটিভ রাখি আর এক সাইড পজিটিভ রাখি। এখানে মেটাল লেয়ার থাকবে, অক্সাইড লেয়ার, লেটস সে এই সাইডে যদি পি মাস থাকে আর এই সাইডে যদি এন মাস থাকে, তখন কি হবে? আচ্ছা, এটা বাদ দিলাম আপাতত, জাস্ট এটাই দেখি। So case 1, let's say when v equals to 0, তখন কি হবে? তখন হচ্ছে এখানে পজিটিভ চার্জেসই থাকবে জাস্ট। সো যদি পজিটিভ চার্জেস থাকে, দ্যাট মিনস এই সাইডে তো হচ্ছে পজিটিভ টু পজিটিভ কোনো চেঞ্জ হচ্ছে না, সো ইট উইল অ্যাক্ট লাইক এ রেজিস্টার। এখানে পজিটিভ টু নেগেটিভ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এই পার্টটা একটা ডায়োড হিসেবে অ্যাক্ট করবে। সেকেন্ড টু ওয়েট ফর